হাই, আমি শ্বেতা। এটা আমার ভয়েস দিয়ে বানানো প্রথম ব্লগ। না, প্রথম বলবো না, এর আগেও বানিয়েছি, তবে এতটা কনফিডেন্ট পাইনি পোস্ট করার মতো। আর যেহেতু গণেশ চতুর্থী, দিনটা বেশ ভালো আর মনটাও বেশ ফুরফুরে, তাই ভাবলাম সারাদিনে কি করছি আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন না, সকাল থেকে মেঘ কিরকম অন্ধকার হয়ে রয়েছে। এখন বাজে ঘড়িতে 9টা। আর যেহেতু গনুর জন্মদিন, তাই সকাল সকাল একটু স্নানটা সেরে ফেলেছি। গণেশ পুজো এলে বাড়ি যেতে মন কেমন করে। আমাদের ওইখানেও গণেশ পুজোটা বেশ ভালো হয়। অনেক বড় করে প্রায় 40-50 ফুটের মূর্তি বানানো হয়, তার সাথে মেলা বসে, বাড়ির লোকের সাথে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, সে এক পুরনো স্মৃতি। আজ 2-3 বছর হয়ে গেল যখন বাইরে ছিলাম কলেজ সূত্রে, তখনও যাওয়া হয়নি আর এখনো যাওয়া হয় না। সে যাই হোক, দেখুন জেঠিমা নেই বলে গাছগুলোই কিরকম ফুলে ভরে আছে না। জেঠিমা থাকলে, জেঠিমা তো পুজো করতে ভীষণ ভালোবাসেন, তাই সব ফুল জেঠিমা ঠাকুরের জন্য নিয়ে যান। আর এই যে ফুল তুলতে দেখলাম একটা ছোট্ট প্রজাপতি কি সুন্দর না নিজের মনে খেলে বেড়াচ্ছে, দেখি কি ভালো লাগলো। তারপর দেখুন আমিও টুক করে একটু ঠাকুরের জন্য ফুল তুলে নিলাম। আমি আবার বেশি ফুল তুলতে পছন্দ করি না, আমার মনে হয় গাছের সৌন্দর্য গাছেই ভালো লাগে। আর এই যে এটা আমার ছোট্ট গনু, কি মিষ্টি দেখতে না, আমি নিজে পছন্দ করে এনেছিলাম। আর তার সাথে রয়েছে আমার মা, মহাদেব আর এই কৃষ্ণ রাধার মূর্তিটা, যেটা আমরা অ্যানিভার্সারিতে গিফটে পেয়েছিলাম। ব্যাস, আমার পুজো কমপ্লিট। দুপুরের ভোগে কি রান্না করলাম, গনুর জন্য কি বানালাম, সেটা একটা অন্য পার্টে শেয়ার করবো আপনাদের সাথে। সবাই ভালো থাকুন, আজ তবে আসি, টাটা।